নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছি। আমি এখানে এসেছিলাম কংগ্রেস পার্টির কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। তো যখন দেখলাম দিল্লি এলাম, তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায়, খারাপ হয় না। আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। ঘটনাচক্রে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছিলাম এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করে তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, অন্যায় অত্যাচার হচ্ছে এবং সবথেকে বড় কথা এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। এটা আপনাদের দেখা দরকার। এরকম লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে বাংলায়। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে, আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা, এবং আমি এটাও আপনাদেরকে বলছি যে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে, আমার জেলার একটা ছেলেকে জুয়েল তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে। আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথেও গেছিলাম এই পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং আমি আগেও আগামী দিনে উড়িষ্যাতেও যাব এই পরিযায়ী শ্রমিকদের জন্য। আমি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কোনো অত্যাচার কোথাও হলে, কোনো রাজ্যে হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না। আমি হারিয়েছি, হেরেছি এটাও আমি জানি। আমি হারিবা যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে গিয়ে সেখানকার পরিযায়ী শ্রমিকদের উপরে যাতে কোনো জুলুম অত্যাচার কোনো রকমের অন্যায় না হয়, তার জন্য আমি আপ্রাণ লড়বো এবং চেষ্টা করব। এই চেষ্টা করে পানিপথে থামিয়েছি, এইভাবেই আগামী দিন উড়িষ্যাতেও থামাবো। কথা দিয়ে গেলাম, আমি উড়িষ্যাতেও যাব খুব তাড়াতাড়ি। সেই সমস্ত শ্রমিকদের কাছে গিয়ে দরকার হলে উড়িষ্যায় বিধান ভবন পর্যন্ত আমি যাব আন্দোলন করতে তাদেরকে নিয়ে। অত সহজ নয়, কারণ ভারতবর্ষের যে কোনো মানুষের, যে কোনো রাজ্যের, যে কোনো ভাষার, যে কোনো ধর্মের, যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো রাজ্যে রুজি রোজগার করার, থাকা পড়া সব অধিকার আছে। সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সে অধিকার যদি কেড়ে নেওয়ার চেষ্টা করে, পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না। পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় কাঁদবে, পাড়ায় পাড়ায় কাঁদবে, কিন্তু যে রাজ্যে ঘটনা সে রাজ্যে যাবে না তারা, কারণ তারা এটাকে ভোট নির্বাচনের ইস্যু বানায়। আমি নির্বাচনের জন্য নয়, সেই সমস্ত মানুষদের উপরে, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে তার মোকাবেলা করতে যাব আমি। দাদা